প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। বিকাল ৩টায় শুরু হবে অধিবেশন। দিনের কর্মসূচির আরও খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ কর্মসূচিতে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? শ্রাবন্তী, ত্রয়োদশ সংসদের আজকে যেটি সংসদ অধিবেশন তো শুরু হবে বিকেল ৩:৩০টায়। তো তার আগে যে একটি বিষয় আছে যে সংসদ কমিটির যে বৈঠক ত্রয়োদশ সংসদের, সেই বৈঠকটিও এখন প্রায় শেষের দিকে। বৈঠকটি শুরু হয়েছে বেলা ১১টার কিছুটা পর, অর্থাৎ সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এটি তৃতীয় বৈঠক। এই সংসদ কমিটির বৈঠক নিয়ে একটু আপনাকে তথ্য দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে শুরুতেই। সেটি হচ্ছে যে এই কমিটির বৈঠকের মূল এজেন্ডা আজকে যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে যে সংসদ সদস্যদের যে আবাসন যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু মূলত, বিশেষ করে যদি আমি আপনাকে বলি, মানিক এভিনিউ এবং রাজধানীর নাখালপাড়ায় যে সংসদ সদস্যদের যে আবাসন যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটগুলোকে সংস্কার করে এবং মেরামত নিয়ে আজকে আলোচনা হবে এই বৈঠকে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করা ফ্ল্যাটগুলোতে, সেই সঙ্গে সংসদ সদস্যদের যে মেডিকেল সাপোর্ট দেওয়া, অর্থাৎ ২৪ ঘন্টার যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই বিষয়গুলো কিন্তু আজকের মূল এজেন্ডায় রয়েছে। সংসদ কমিটির বৈঠকের কথা বলছি। তো এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত জানতে পারবো নিশ্চয়ই বৈঠক শেষ হলে। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি এসে গণমাধ্যমে কথা বলবেন, যেটা আমরা বিগত সময়ে দেখেছি যে গত দ্বিতীয় যে বৈঠকটি হচ্ছে সেখানে এমনটা রয়েছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ, আজকে সংসদ অধিবেশন বেলা ৩:৩০টায় যে অধিবেশনটি বসবে, তো সেখানেও কিন্তু মূল আমরা দেখেছি যে গতকালকের যে সংসদ অধিবেশন, সেখানে যে বিষয়টি সবচেয়ে বড় আকারে এসেছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই সনদ, সেটি এবং সংবিধান সংস্কার পরিষদের যে আহ্বান, যে অধিবেশন ডাকা নিয়ে যে একটি মুলতবি প্রস্তাব ছিল বিরোধী দলের, সেই জায়গা থেকে একটি তুমুল আলোচনার জায়গা আমরা দেখেছি গতকাল। অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের যে পাল্টাপাল্টি যে অবস্থান, বিশেষ করে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নিয়ে, সেটি কিন্তু এক বড় অবস্থানে আসলে সেটি গিয়েছে। যদিও গতকালকের সংসদ অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে যে একটি সিদ্ধান্তে আসা, সেই সিদ্ধান্তে আসা যায়নি। আমরা দেখেছি পরবর্তীতে বিরোধী দলের যে নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সংবাদ সম্মেলনে তিনি করেছেন যে সেখানে তাদের অবস্থানটা তারা জানিয়েছেন। আজকে এখানে অনেকেই, বিশেষ করে জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা এরই মধ্যে এই সংসদ ভবনে এসেছেন, তারা প্রবেশ করেছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তো বিষয়টা নিয়ে তারা আজকেও পয়েন্ট অফ অর্ডার বলি বা অনির্ধারিত যে আলোচনা আছে, সেই জায়গায় তারা আলোচনাটি তুলবেন। তারা আশা প্রকাশ করছেন যে বিষয়টি নিয়ে আজকে একটি আলোচনার জায়গা তৈরি হবে, একটি সিদ্ধান্তের দিকে হয়তো তারা যাবে। আর একটু শেষ যেটি করতে চাই, যে কথাটি বলে, সেটি হচ্ছে যে বিএনপির, অর্থাৎ সরকার দলের পক্ষ থেকে যে এই সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন নিয়ে যে একটি সংস্কার যে একটি কমিটির কথা আসলে বলা হয়েছে, সেটাতে আসলে বিশেষ করে জামায়াত ইসলামীর এমপিরা তারা বলছেন যে তারা এই সংবিধান সংশোধনের যে কমিটি, তাতে আসলে তারা রাজি নয়। তো নিশ্চয়ই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা সর্বশেষ তথ্যটুকু জানাতে পারবো। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।